17 এপ্রিল শিলচর সফরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলতে আগামী 17 এপ্রিল শিলচর সফরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল নেত্রীর এই সফরকে সফল করে তুলতে হাইলাকান্দিতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। এদিন শিলচর টাউন ক্লাবের মাঠে শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দল নেত্রী শিলচর সফরকে সফল করে তুলতে শনিবার হাইলাকান্দিতে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত করে এ বিষয়ে বক্তব্য রাখেন তৃণমূলের অসম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভূইয়া। তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূল চায় সাম্প্রদায়িক বিজেপি দলের পতন হোক। করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস। তবে এবারে নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে কোন দলকে সমর্থন করা হবে এ নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ইবাদুর রহমান মজুমদারের রিপোর্ট হাইলাকান্দি থেকে। শিলচর টাউন ক্লাবের মাঠে আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি 17 তারিখ আসবেন। ওখানে আমাদের দলীয় সভা আছে। ওখানে আমাদের দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস ওনার সপক্ষে প্রচারের জন্য উনি 17 তারিখ আসবেন, 17 এপ্রিল। আৰু ইয়াতে কি হ'ব? কৰিমগঞ্জত তো আপোনালোকে আগতে কৈছিল প্ৰাৰ্থী দিব, হয়, এতিয়াতো দিয়া নাই। তো এতিয়া আপোনালোকে কাক ছাপোৰ্ট কৰিব, কি কৰিব? এইটো এটা মানে ডাঙৰ এটা কুৱেশ্যন আপুনি কৰিছে, ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয়। আগতেতো মোৰ তৃণমূল কংগ্ৰেছৰ পৰা প্ৰাৰ্থী দিয়াৰ কথা আছিল, কিন্তু দুঃখজনকভাৱে তৃণমূল কংগ্ৰেছৰ লগত কংগ্ৰেছৰ এলায়েন্স হোৱা নাই, পশ্চিমবংগত হোৱা নাই, এইকাৰণে অসমতো হোৱা নাই। আৰু এইকাৰণে আজি মোৰ হাইলাকান্দি জিলাৰ মোৰ যিবোৰ মণ্ডল কমিটি আছে, এই মণ্ডল কমিটিৰ পৰা মোৰ কৰ্মীবোৰক মই মাতিছোঁ, মোৰ বন্ধুবোৰক মাতিছোঁ, তৃণমূলৰ সৈনিকবোৰক মাতিছোঁ। আজি এইটো বিষয়ৰ ওপৰত এটা আলোচনা আছিল, এটা প্ৰিলিমিনাৰী আলোচনা কৰিলোঁ, কিন্তু মানে আলোচনাটো এতিয়া মানে হেৰি হোৱা নাই, মানে সিদ্ধান্ত আজি ল'ব পৰা নাই। মানে ভিন্নজন কৰ্মীয়ে ভিন্ন ধৰণৰ মতামত পোষণ কৰিছে। আজি এটা মানে আলোচনাটো হ'ল এইটো যে 18 তাৰিখৰ মোৰ মিটিঙৰ পিছত, মমতা বেনাৰ্জী অহাৰ পিছত যিবোৰ সভা হ'ব, সভাৰ পিছতে আকৌ মোৰ চব কৰ্মীক লৈ মই বহি মোৰ তৃণমূল কংগ্ৰেছৰ মানে যিটো সিদ্ধান্ত হয়, এই সভাত চব কৰ্মীৰ মতামত লৈ এই সিদ্ধান্ত মতে আমাৰ দল আগবাঢ়ি যাব। মানে কংগ্ৰেছক সমৰ্থন কৰাটো এতিয়াও চূড়ান্ত হোৱা নাই। এতিয়াতো মানে বহুত মই কৰ্মীৰ পৰা হেৰি কৰিলোঁ, ভিন্নজনে ভিন্ন মত পোষণ কৰিছে, সেইকাৰণে মানে এতিয়ালৈকে এইটো চূড়ান্ত সিদ্ধান্ত হোৱা নাই। তবে অহা 17 তাৰিখৰ পিছতে আকৌ মানে মোৰ চব কৰ্মী, মোৰ বন্ধু বান্ধৱক লৈ বহিম। মোৰ যিবোৰ ব্লক কংগ্ৰেছ আছে, মোৰ যিবোৰ মণ্ডল কংগ্ৰেছ, মণ্ডল তৃণমূল কংগ্ৰেছ আছে, চবকে বহি মোৰ বুথ লেভেল কমিটিবোৰক মই মাতি কিনি চূড়ান্ত মই সিদ্ধান্তটো ল'ম। আপোনালোকে কি কৰিব, কি চিন্তা কৰিছে, কাক ভোট দিব? আমি চিন্তা কৰিছোঁ যে আমাৰ দলত টিকেট দিয়া নাই নহয়, তাই আমি আজি আমাৰ সংগঠনৰ বিলাক ডাকি আমি এটা আলোচনা কৰিছোঁ। আমি 17 তাৰিখ আমাৰ শিলচৰত চুক্তি আহি আছে, এইবিলাক ডাকি আমি এটা আলোচনা কৰিছোঁ। আমি 17 তাৰিখ আমাৰ শিলচৰত চুক্তি আহি আছে, ঘটনাৰ পিছত আমাৰ দল লৈ আমি আকৌ মিটিং পতাৰ সিদ্ধান্ত ল'ম। আমি কোন দলক কৰিব পাৰে আপোনালোকক আকৌ আমি মাতিম। তাৰিখৰ পিছত আমি ইয়াতো কংগ্ৰেছ কমিটি বিশ্বাস কৰিব পৰা নাই, আমি বিশ্বাস কৰা নাই, পাব্লিকেও বিশ্বাস কৰা নাই। মানে এই দল যিটো আছে 4-5 কমিটি হয়, সিহঁতৰ মানে খাচিয়াত থাকে, চিন্তা কৰি থাকে, মানুহৰ আত্মবিশ্বাস নাই সিহঁতৰ ওপৰত। আমাৰ ওপৰত মানুহৰ আত্মবিশ্বাস আছে। যদি আমি সিহঁতৰ লগত আমাৰ কিবা কথা আছে, আমাৰ সিহঁতৰ চুক্তিৰ লগত যদি হয়, তেনেহ'লে আমি সহায় কৰিব পাৰিম। নহয় আমি আমাৰ দলত আছোঁ।